যুবক যৌবন যেন তোকে ধোঁকা না দেয়। কাম্মিন সাব সাবা কাকা ইলাল মৌত, কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিছি। হতে পারে তোমার নামটা আমাদের লিস্টিতে আছে, হতে পারে যৌবন সহ তোমাকে শোয়ায় দিতে পারি, হতে পারে চোখ ভরা স্বপ্ন চোখে থেকে যাবে, বুক ভরা আশা বুকে থেকে যাবে, তুমি কবরে চলে যাবে। একটু ভাবি, আজকে ভাবনার বড় দাম আছে। চিন্তায় যদি আমাদেরকে ওইখানে পৌঁছাইতে পারে, কোনো যুবক চিন্তা করতে করতে যদি এই সিদ্ধান্তে পৌঁছলো যে হয় আমি যৌবনটা কোন কাজে লাগাইলাম, দুযোগ বুঝি আমার জন্য অবধারিত, এই ভাবনা ভাবতে দেরি, আল্লাহ ছুটে আসতে দেরি করেন না। হ্যাঁ হ্যাঁ, আমি হাদিস দিতেছি, আল্লাহ নিজেই বলে মানাহতু ইলাইকা রিদওয়ানি, আমি রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না। ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি, আমি তোকে মাগফিরাতের ভিতরে ডুবাইতে দেরি করি না। ছুটে আইসা তোকে সান্ত্বনা দেই, লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই। গফারতু লাকা যুনুবা ওয়াল আবসার, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম। ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার, এই জন্যই আমার নাম আজিজুল গফফার। এই জন্যই বলতেছিলাম বাবা উচিত, কিন্তু নাইলে কালকে কিন্তু হিসাব দিতে হবে। অক্সিজেন আল্লাহর, আর আপনি চলবেন আল্লাহর বিরুদ্ধে। এই জন্যই তো জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না কেন? সব তো সয়া নিলাম বটে, আমার বুকে পাইলিং করে এটাও সয়া নিলাম, পেশাব করে সয়া নিলাম, পায়খানা করে সয়া নিলাম, বিচরণ করে সয়া নিলাম, চাষবাস করে সয়া নিলাম, মেল ফ্যাক্টরি করে সয়া নিলাম। তোমার নাফরমানি সইত সই কি করে? জমিন তো বলে আল্লাহ তোমার নাফরমানি কি করে সই? 24 ঘন্টা তো নাফরমানি করে। এই যুবকদেরকে জিজ্ঞাসা করেন রাতে কয়টায় ঘুমায়, সারাদিন নেটে কি দেখে। এই গ্রামেও তো অধিকাংশ বাড়িতে ওয়াইফাই আছে না? নাই? ওয়াইফাই না থাকলে প্রতিবেশীর পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড যদি না থাকে তো বন্ধুদের হটস্পট আছে। সারা রাত্র কি দেখে? কোন ঘর আছে যে ঘরে ডিশের সংযোগ নাই? আছে এরকম ঘর যে ডিশের সংযোগ নাই? ডিশ বোঝেন তো, ডিশ এন্টিনার সম্পর্ক নাই। 24 ঘন্টা না ফরমানি। জমিন বলে আল্লাহ সব সয়া নিলাম, কিন্তু তোমার না ফরমানি সই কি করা? হুকুম দাও না, আমি এদেরকে পেটে নিয়ে নিব। ভূমিকম্প আসতে দেরি, পেটে যেতে দেরি করবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুনিয়াতে ইতিহাস আছে। এই তো গত ডিসেম্বর, এই ডিসেম্বর চলতেছে, পিছনের ডিসেম্বর যেটা গেল, তুর্কিতে 1.5 লক্ষ লোক এক রাত্রে মাটির ভিতরে, এক শহর মাটিতে পুরা মিশা গেছে। উঁচা উঁচা বিল্ডিং তো ওইখানেও ছিল, উঠান না? ওই চিত্র এখনো নেটে আছে, মিডিয়া এখনো ওই চিত্র পাবেন। সারাদিন আল্লাহর বুক করি কতটুকু, এটাই তো আল্লাহ বলে আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমার নেয়ামতের আলোচনা কর। হতে পারে তোর মানবতা জায়গা উঠবে, মনুষ্যত্ব জায়গা উঠবে, তোর বিবেকের পর্দা সরবে। হতে পারে তুই কখনো চিন্তায় চিন্তায় বলতে পারিস যে আসলেই তো সত্য 24 ঘন্টার আল্লাহর নেয়ামত। আল্লাহ তো গণায় আমা তাই তো কাইনানে তান্দুরু বিহা, দৃষ্টি কি আমি দেই নাই তুই দেখিস?
দৃষ্টি কি আমি দেই নাই? কে দিছে দৃষ্টি শক্তি? আমা আতাইতুকা উযুনানি তাসমাউ বিহা, শ্রবণ শক্তি কি আমি দেই নাই? আমা আতাইতুকা লিসানান তানতিকু বিহি, বাক শক্তি কি আমি দেই নাই? আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বিহি, মগজ কি আমি দেই নাই? বুদ্ধি কি আমি দেই নাই? আকল কি আমি দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস? আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বিহি, দিল কি আমি দেই নাই তুই চিন্তা করিস? আমা আতাইতুকা ইয়াদানি তাবতিশু বিহা, হাত কি আমি দেই নাই তুই কর্ম করিস? আমা আতাইতুকা রিজলানি তামশি বিহা, পাকি দেই নাই আমি যেটা দিয়ে তুই চলিস? আমা কুনতা সগীরা ফাকাব্বারতুক, তুই তো ছোটই ছিলি, বড় তো আমিই করলাম। আমা কুনতা যায়ীফা ফাকাওয়াইতুক, দুর্বল তো ছিলি তুই, শক্তিশালী সুঠামত্ব তো আমিই দিলাম। কুনতা জাহিলা ফাআল্লামতুক, অজ্ঞ তো ছিলি, শিক্ষা দীক্ষা তো আমিই দিলাম। কুনতা মিসকিনা, মার পেটের থেকে তো তুমি নিশ্চয় আসছিলে, ফাআগনাইতুক, স্বয়ং সম্পূর্ণ তো আমিই করলাম। ফাইলা আইন, কই চললি? কই চললি? কই চললি? কই চললি তুই? কই চললি? সত্য তো ওইটাই হইল যে আল্লাহ তো বললাম না, বললাম নিজেকে। কোরআনে তো আছে ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, ওদের মতো হোস না যারা আল্লাহকে ভুলে গেছে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, একদিন আসবে তোমাকেই ভুলে যাবে তুমি। আজকে যেরকম দুনিয়া মনে আছে, আখেরাত ভুলে গেছি। আল্লাহর রসুল এটাও বলে গেছেন একদিন আসবে, ইউহিব্বুনা খামসা ওয়া ইয়ানসাউনা খামসা, আমার উম্মত 5 জিনিসকে খুব মনে রাখবে, 5 জিনিসকে বিলকুল ভুলে যাবে। ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনা আল আখিরা, দুনিয়া মনে রাখবে, আখেরাত ভুলে যাবে। ইউহিব্বুনাল মাউত, ভুলে যাবে দুনিয়া, ভুলে যাবে দুনিয়া মনে রাখবে, আখেরাত ভুলে যাবে। ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত, জীবিত থাকার জন্য সর্বাত্মক চেষ্টা করবে, কিন্তু মৌতকে ভুলে যাবে। জীবনকে ভালোবাসবে, মৌত ভুলে যাবে। তৃতীয়, ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর, বাড়ি খুব মনে থাকবে, সারা দিন রাত শুধু বাড়ি সাজাবে, কবরকে ভুলে যাবে। ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব, মাল ভালোবাসবে, হিসাব ভুলে যাবে, যে আল্লাহকে হিসাব দিতে হবে এটা ভুলে যাবে। ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক, সৃষ্টিকে ভালোবাসবে, সৃষ্টির পিছে দৌড়াবে, আল্লাহ ভুলে যাবে। ফলাফল কি দাঁড়াবে? তো আল্লাহ রসুল বলতেছে আনা বারিকুম মিনহুম ওয়া হুম বুরাআউ মিন্নি, আল্লাহর রসুল বলতেছে আমি তোমাদের খবর নিব না, ধার ধারব না, তোমাদের দিকে তাকায়ও দেখব না, তোমাদের খবর নিব না, তাকায় দেখব না। বুঝাইতে চেতেছেন আমি তোমাদের উপরে নারাজ থাকব, কেননা তোমরা আমার দিকে তাকাও নাই। সত্য তো এটাই। আজকে সারাদিন বুক করি কাঠটা, কিন্তু 10 বার আল্লাহ বলে না, 200 বার আল্লাহ বলে না, অথচ সারাদিন বুক করি কার? আল্লাহ। একটু ভাবেন, উচিত না উচিত না? না যা করতেছি এটা উচিত করতেছি না অনুচিত করতেছি? ভক্ত করি আল্লাহটা, 24 ঘন্টা তো উনি আমাদেরকে সুরক্ষা দেন। আল্লাহ নিজে বলতেছে আযকুরুকা ওয়া লা তানসানি,
মানুষ 24 ঘন্টা তোকে সুরক্ষা করি, আর তুই আমাকে 24 ঘন্টা বুলা থাকিস। এই জন্যই তো কোরআন বলে কুতিলাল ইনসান মা আকফারা। কোরআন চিৎকার দেয়, তোর চেয়ে বড় নিমক হারাম তো কেউ নাই। এত বড় নিমক হারাম, এত বড় মানবতাহীনতা। 24 ঘন্টা আল্লাহটা ভোগ করি আর 24 ঘন্টা আল্লাহকে ভুলে থাকি। বড় প্রমাণ দিব, বড় প্রমাণ। বলেন আমাদের সমাজে কয় পার্সেন্ট নামাজ পড়ে? কয় পার্সেন্ট বলেন? আরে বলেন না, কত পার্সেন্ট নামাজি? কত? 10%। মেনে নিলাম, 10%ই মেনে নিলাম। 90 ভাগই তো পড়ে না, 90 ভাগ নামাজ পড়ে না। অথচ কে ডাকে? আল্লাহ ডাকে। আজান কানে যায় না? যায় না? মালিক ডাকলো আর শুনলো না, কানে আওয়াজ। মালিক ডাকলো, আওয়াজ কানে গেল আর শুনলো না। মালিক সইবে তো সইবে কয়দিন? দুনিয়ার মালিক সইবে তো সইবে কয়দিন? একদিন, 2 দিন, 3 দিন? চতুর্থ দিন তো কাজের থেকে বাইর করে দেবে। কর্মচারী রাখবে না? রাখবে না? আজকে তো ডেলি 5 বার ডাকে, কিছু তো বলে না। উল্টা তো অপেক্ষাই করেন। হাদিস বোঝা যায় অপেক্ষা করেন। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান, সারাদিন হাত প্রসারিত করে বসা থাকে। রাত্রের নাফরমান যদি দিনে তওবা করে, রাত্রে হাত প্রসারিত করে বসা থাকে। ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার, সারা দিনের নাফরমান যেন রাত্রে একটু তওবা করে। কিন্তু বলেন ডেলি তওবা করি কয়জন? ডেলি একবার তওবা কয়জন করি? অথচ ডাকে কে? ডাকে আল্লাহ। নামাজের জন্য ডাকে। নামাজ তো একটা বাহানা, উসিলা, মাধ্যম। জান্নাতের চাবি তো দিতে ডাকে। নাইলে মাদ্রাসাওয়ালাদেরকে জিজ্ঞেস করেন, মিফতাহুল জান্নাতি আস-সালাহ, জান্নাতের চাবি নামাজ। চাবি দিতে তো ডাকে। মানুষ তো নেতাদের কাছে হওয়ার জন্য সারা দিন পিছ পিছ ঘোরে। আমরা বুঝি দেখি না? সত্য তো। আল্লাহ তো ডেলি 5 বার ডাকে কাছে করার জন্য। ওয়াসজুদ ওয়াক্তারিব, কোরআন বলে সেজদা করতে থাক, আমার কাছে হইতে থাক। আল্লাহ কত কাছে হওয়া যাবে? তো আরেক হাদিস বুঝায় ইয়াসজুদু আলা কাদামাই রহমান, একটা পর্ব আসে আল্লাহর কুদরতি পায়ে মাথা রেখা দেয়। আর কাছে হবে কিভাবে? জান্নাত দেওয়ার জন্য তো ডাকেন। যুবক তো জান্নাত চিনেই না, জান্নাতের তো আলোচনাই নেই। ভাবতেছে দুনিয়াই সব শেষ। দুটা তো দেখাইতে পারবো না, একটাই দেখায় শেষ করতেছি। যে আল্লাহর ভোগ করি ডেলি, কত নেয়ামত কতটুকু নেই। বিপরীতে আল্লাহ বলি কতবার। 24 ঘন্টা যিনি সুরক্ষা করেন, ওনার হুকুম মানি কতটুকু। আজকে মুসলমানের দুরবস্থা তো এই জন্যই। কারো ঘরের দৃশ্য তো সাহাবায়ে কেরামের দৃশ্যের মতো নাই। আছে? সাহাবায়ে কেরামের ঘরের মতো এরকম খালি কারো ঘর আছে এই অঞ্চলে?
কাপড় চোপড় তো ব্যবহৃত আলমারিতে এতগুলো আছে যে খুইলা এক জায়গায় করলে একটা দোকানও হার মানবে না। নাই নাই খাট পালং প্রসাধনী এত আছে যে বড় একটা সেফ দোকান দিতে পারবে, সুপার মার্কেট বানাইতে পারবে। নাই ঘরে কোন জিনিসের অভাব আছে আমাদের ঘরে? কিন্তু কেউ তো বলতে পারবে না সুখ আছে। সুখ তো নাই। সুখ যদি থাকতো তাহলে সন্তান বাপ মার গলায় পাড়া দেয় কি করে? প্রবাসী বাপেকে মোবাইলের জন্য অকথ্য ভাষায় গালি দেয় কি করে? দেয় না? আপনি নাউজুবিল্লাহ পড়েন। মোটর সাইকেল কেনার জন্য বাপের গলায় পাড়া দেয় কি করে? মার গলায় পাড়া দেয় কি করে? বাপ মা পরামর্শ করে তো এটাই বলে, যাক আমরা সয়া যাব, চাইতেছে তো কিনা দিয়া দাও। একটু ভালো মতে ভাবেন যুবকরা, একটু ভাবো। সত্য তো এটি। মা বাবার অবাধ্য হয় কি করে? সুখ তো নাই, প্রসাধনী তো আছে, অথচ ওই ঘরও তো আছে যেই ঘরে চুলার মাসের পর মাস জ্বলতেছে না, দিনের পর দিন চুলা জ্বলে না, ওই ঘরে কোনো অশান্তি নাই। স্বামীর চেহারা মলিন হলে স্ত্রী জিজ্ঞাসা করে চেহারা মলিন কেন? কয় কামাই হয় নাই, কিচ্ছু জুটে নাই, তোমার চুলা জ্বলবে না। বলছে না জ্বলে না জ্বলুক, সবর করব, আল্লাহ আমাদের সাথে হবে। যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না, শোভা পায় না। হাসো তো দরজা খুলবো না, এলে খুলবো না। স্বামীকে হাসাইতেছে, স্বামীকে এটাও দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, স্ত্রীকে এটাও দেখেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাসো দরজা খুলবো না, এলে খুলবো না। হাইসা দিতেছেন তো দরজা খুলা দিতেছে। পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত, ফাতেমা মুস্কি মুস্কি হাসতে ছিল আর খুশিতে নাচতে ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া দিতেছেন, ফাতেমা চতুর্থ দিনের ক্ষুধার্ত, তারপরও তুই হাসতে পারিস? বলছে হাসবো না কেন, আল্লাহ তো সাথে। এটার নাম সুখ, এটার নাম সুখ না। এটার নাম সুখ না, এটার নাম সুখ না। বললে কথা ঘরের ভিতরে চলে যাবে, পরিবার পরিজনের কাছে চলে যাবে। প্রবাসের থিকা পরীক্ষামূলক একবার খালি হাতে আইসা দেখুক না, বাড়িওয়ালারা কি বলে। কি নাই এখানে প্রবাসী? পরীক্ষামূলক খালি হাতে আইসা দেখুক না, লাগেজ ছাড়া। ওরা তো এয়ারপোর্টে যায় মানুষ আনতে না, লাগেজ আনতে যায়। লাগেজ, মানুষটাকে আনতে যায় না। এয়ারপোর্টে যায় কয়টা লাগেজ নিয়ে আসলো এটা আনতে, কি কি জিনিস নিয়ে আসলো এটা আনতে যায়। লিস্টি যা পাঠাইছে মোবাইলে ওটা আনছে কিনা ওটা দেখতে যায়, লোকটাকে দেখতে যায় না। রাগ হয় না আমার উপরে? সুখ থাকবে কোত্থেকা? সারা দিন বুক করি আল্লাহটা, 200 বার আল্লাহ বলে না। আল্লাহ ডাকে মসজিদে আসে না। কে ডাকে? আল্লাহ ডাকে, মসজিদে আসে না। যুবক বাহাদুরি দেখায় আল্লাহর দেওয়া যৌবন দিয়া, আর চুল কাটে নেটে দেখা। বাহাদুরি দেখায় আল্লাহর যৌবন দিয়া,
উদযাপন করে 14 তারিখ। আজকে ওয়াজ করাইতেছে, এই 5 দিন পরেই রাত্রে 31 নাইট উদযাপন হবে এখানে, না হবে না? হবে না এই গ্রামে উদযাপন? মনে হয় বোঝেই নেই 31 নাইট। সবই বোঝে, ঠিক না? বাহাদুরি দেখা আল্লাহর যৌবন দিয়া উদযাপন করে 31 নাইট, উদযাপন করে 14 তারিখ। বাহাদুরি দেখায় আল্লাহর যৌবন দিয়া, আল্লাহ ডাকে আসে না। সারা দিনে 10 বার আল্লাহ বলে না। বলো যুবক, তুমি সুখে থাকো তো থাকো কি করে? নারী আল্লাহর নারীত্ব ব্যবহার করে, কিন্তু সারা দিনে 10 বার 100 বার আল্লাহ বলে না। ও প্রসাদনী দিয়ে সুখে থাকে তো থাকে কি করে? প্রসাদনী যদি মানুষকে সুখ দিতে পারতো, ঘর বাড়ি দুনিয়ার টাকা পয়সা যদি সুখ দিতে পারতো, তাহলে বলেন দুনিয়ায় সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা কোন জায়গায়, কোন দেশে? উন্নত দেশে। উন্নত দেশে সবচেয়ে বেশি আত্মহত্যা করে মানুষ কোন 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 দেশে? উন্নত দেশে সবচেয়ে বেশি আত্মহত্যা করে। প্রসাদনী যদি সুখ দিত, তাহলে নিজের পিস্তল নিজে মাথায় রেখে কেন গুলি করত? ওই বেটা তো বইলা গেছে যে ওর সম্পত্তি কতটুকু আছে, কে কে আছে, সবাই তো ছিল। আমি তো কাছের থেকে চিনি। ও কেন আত্মহত্যা করলো? সেলিব্রিটিরা কেন আত্মহত্যা করে? দুনিয়ার কোন জিনিস কম আছে? যুবক, মাইকেল জ্যাকসনের বাড়ি 6 বার দেখছি আমি। আমি আমেরিকা এই পর্যন্ত অনেকবার গেছি, কিন্তু 6 বার ওই বাড়ির সামনে দিয়ে যাওয়া আসা হয়েছে আমার। কেউ বাস করে না। শুধু বিকালে একজন কর্মচারী আসে লাইট জ্বালানোর জন্য, সকালে আসে অফ করার জন্য। ওই বাড়িতে কেউ থাকে না। চিনো মাইকেল জ্যাকসনকে? তোমাদের আইডল না? চিনো না? চুল তো ওর স্টাইলই বেশিরভাগ কাটতে চাও, ঠিক না? হাঁটতে গেলেও দেখি ওর স্টাইলই হাঁটতে চায়, ঠিক না? হ্যাঁ, বলো ওর বাড়িতে কেউ থাকে না, বাড়ি পড়ে আছে, কেউ থাকে না। দেখো এখন নেটে সার্চ দিয়ে কেউ থাকে কিনা, মিডিয়াও আছে, ওর বাড়িতে কেউ থাকে না। তাইলে ও আত্মহত্যা করলো কেন? দুনিয়া তো বলে ওর মৌত আত্মহত্যারই ছিল। 150 বছর বাঁচার জন্য ও মেডিসিন খাইছিল। কোন পাগলে জানি ওরে বুঝাইছিল। যেমন তোমরাও বোঝো, 14 তারিখে ফুলও দাও, তারপরে হোটেলেও খাওয়াও, ঠিক না? বাড়িতে পার্সেলও দাও, ঠিক না? পারো না কলিজাটা বুনা করে দিয়া দিতে, ঠিক না? ঠিক না? শুধু কি লেখা দিবে, I.U। তারপর এখানে 99.99 জন শেখ খাওয়া, চেহারায় বলে, তারপরেও দৌড়ায়। এই 14 তারিখও ফুল লইয়া দৌড়াবে। আইতেছে ফেব্রুয়ারি। এটা বোঝানো আমার উদ্দেশ্য না, বোঝানো উদ্দেশ্য কালকে কি করে চেহারাটা দেখাবা। বলো, প্রত্যেক নেয়ামতের হিসাব তো নিবে তোমার কাছ থেকে। আখেরাত কি সহজ? এক এক দুযোগীর দাঁত হবে একটা 10 কিলোমিটার চওড়া, এক একটা মারি হবে 160 কিলোমিটার, এক একটা রান হবে। কর্তিকাই না দেখাবো আমি 4 বার দেখছি ওই পাহাড়, ইয়ামানের জাবালে বায়দা।
ওটা দেখলে বোঝা যাবে জাহান্নামীর এক একটা রান হবে এরকম মোটা, শরীর ফাটবে, পূজার রক্ত জমা হবে। আল্লাহর রসুল বলছে ইচ্ছা করলে দুনিয়ার যেই কোনো বড় শিপ চালাইতে পারবে, এরকম দেহ হবে। দুজক বয়ান করতে চাই না, যাকে উম্মতে মোহাম্মদী বানাইলো ও দোজকে যাবে কেন? যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিল ও দোজকে যাবে কেন? দোজকে যদি যেইতই তো মুসলমানের ঘরে কেন নির্বাচিত করলেন? উম্মতে মোহাম্মদী বানায় কেন এত বড় কপাল দিলেন? কিন্তু বুঝাইতে তো চাইতেছি এটাই যে আফসোস তো এইখানেই, সারাদিন আল্লাহটা ভোগ করে আল্লাহ বলে না। কালকে কি করে চেহারা দেখাবো? ডেলি 5 বার আল্লাহ ডাকে, মসজিদে আসে না। তাফসীরুল কোরআন, রাগ হয়ে যাবেন বলবো? হ্যাঁ বলবো। তাফসীরুল কোরআন, এটা কোরআন নাকি? কোরআন নাম দিছে কোরআন, আসলে এটা কোরআন না। মুসা আলাইহিস সালাম গৌরব করতেছে আল্লাহর সাথে কথা বইলা, এই জন্য দুনিয়া ওনাকে বলে কালিমুল্লাহ। আল্লাহ আমাদের সাথে কথা বলতে চান, বিদায় দিছেন কালামুল্লাহ। ওইখানে মুসা কথা বইলা গৌরব করে, এইখানে স্বয়ং আল্লাহ কথা বলতে চায়, আল্লাহ। অথচ এই মজমায় একজন হবে কিনা জানি না, ডেলি কোরআনটাকে পড়বে তো দূরের কথা, একটা চুমা দেয়, চুমা। একজন আছে কিনা জানি না, এক যুবক আছে কিনা জানি না, এটাকে চুমা দেয়। তাফসীর শুনে কি করবেন? সকাল বিকাল কোরআনকে চুমা দেন না, লক্ষ কোটি তাফসীরের কাজ হবে। চুমা তো দিই না, সম্মান তো দিছিলেন আল্লাহ এতটুকু, লাজ তো রাখি নাই, সম্মানের কোনো মূল্য তো দেই নাই। এটাও তো বিশাল বড় সম্মান। আপনার মর্যাদা, আল্লাহ আপনার সাথে কথা বলতে চায়, আল্লাহ আপনার সাথে কথা বলে, কালামুল্লাহ। আরেকটা দেখাই, কোরআন বলবে আমি পড়তে জানি না, বললাম তো যে চুমা দেন। পড়তে জানেন না, আপনার ইজ্জত তো আল্লাহ রাখলো যে কালাম দিলাম, কিন্তু খতমের সওয়াব ছাড়া আমার কাছে চলে আসবে। হয়তো হয় কি করে, আরো আমার বন্ধুর উম্মত, অন্যের উম্মত হয়তো মানতাম, আমার বন্ধুর উম্মত। তো আল্লাহ সূরা ইখলাস নাযিল করলেন, একবার পড়লে 10 পারা, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 30 পারা। একজনও তো এখানে নাই যে এই নিয়তে ডেলি 3 বার সূরা ইখলাস পড়ে যা আমার আমল নামায় আজকে 1 খতম কোরআনের সওয়াব লেখা হোক। বলুক কোনো যুবক পড়েনি, কোনো বয়স্ক পড়েনি, জানি না কোনো মা বোন পড়েনি। এই নিয়তে সূরা ইখলাস 3 বার পড়লো যে আমার 1 খতম কোরআন পড়ার সওয়াব আজকে আমার আমল নামায় যুক্ত হইল। আপনি জানেন 1 খতম কোরআনের সওয়াব কি? আপনি জানেন চুমার সওয়াব কি? মনে উঠলো এই জন্য বলতেছি, সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র ছিলেন। 4 তরিকা আছে না পীরদের, কাদেরিয়া, চিশতিয়া, নকশেবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই 4 তরিকা যার ভিতর থেকে ঝর্ণা হিসাবে বাহির হয়েছে উনি হইলেন সুফিয়ানে সৌরি। এই 4 ঝর্ণা ওনার ভিতর থেকে বাহির হয়েছে।
উনি বলতেছিলেন আমাকে স্বপ্নে দেখানো হয়েছে অমুকের জানাজা পড়ায় আসো। তা আমি ভাবতে ভাবতে যেতেছিলাম লোকটা এরকম কি কাম করলেন যে আমাকে হুকুম দেওয়া হলো জানাজা পড়ানোর জন্য। তো এলাকায় জিজ্ঞাসা করলেন লোকটা কেমন ছিল, কয় সাধারণ ছিল, তেমন কিছু ছিল না। তো সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি ভাবতে ছিলেন যে প্রতিবেশীর কাছে নাও জানতে পারি, বাড়িতে জিজ্ঞাসা করি কোনো বিশেষ আমল ছিল কিনা। তো বাড়ি যেয়ে জিজ্ঞাসা করছে লোকটার বিশেষ কি আমল ছিল, কয় কিচ্ছু ছিল না, আমাদের মতো সাধারণই ছিল। তো কোনো মাধ্যমে বলছে যা দেখি স্ত্রীকে জিজ্ঞাসা করা। তো কোনো মাধ্যমে স্ত্রীকে জিজ্ঞাসা করছে তোমার স্বামীর বিশেষ আমল কি ছিল। তো বলতেছিলেন বিশেষ কোনো আমল ছিল না, কিন্তু একটা হয়তো হইতে পারে, সে কোরআন পড়তে জানতো না। সকালে কোরআনটাকে নিত, খুলতো আর পৃষ্ঠা উল্টাইতে থাকতো, আর চোখ দিয়া পানি ঝরতে থাকতো, আর বলতে থাকতো আল্লাহর কালাম আমি পড়তে পারি না। সে সকালে একবার নিত, বিকালে একবার নিত। তো সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি বলতেছিলেন এটাই হবে তার মর্যাদার উচ্চ শিখরে উঠার। আজকে কালাম দিল, চুমা দিয়া দেখি না। মসজিদ দিল, ভৈরা দেখি না। ঘর দিল, এটা কি মসজিদ না আল্লাহর ঘর? কার ঘর? আল্লাহ কই থাকে? ঘর তো দিয়া দিলেন আমাদেরকে। কোরআনে তাকাইলে তো দেখি আল্লাহ জবাব দিছেন আনা মাআকুম আইনা মা কুনতুম, তুই যেখানেই যাস আমি তোর লগে থাকি। ঘর তো তোকেই দিয়া দিলাম, ঘর দিলাম। জুমা ছাড়া পড়ে না, মনে হয় ফজরে এক সফ হয় না, এক কাতারও হয় না। বলেন এই চেহারাটা কালকে কি করে দেখাবেন? নেয়ামতের হিসাব কি করে দিবেন? 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই, কি করে হিসাব দিব? যে ডেলি 1,60,000 বার, মাসে কত, বৎসরে কত, 60 বৎসরে কত? ডেলি 550 লিটার অক্সিজেন, মাসে কত, বৎসরে কত, 60 বৎসরে কত? ডেলি 36 বার কিডনি ডায়ালিসিস, মাসে কত, বৎসরে কত, 60 বৎসরে কত? সারা দিন যে পানি পান করছেন, মাইপা করছেন? দুনিয়া এক ফোঁটা পানি বানায় দেখায় দেখতো। বিজ্ঞান তো বলে হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে পানি হয়। ওই পানির ভিতরে তো এই পানির জীবন নাই, এটার ভিতরে যা জীবন আছে। বলেন হিসাব কি করে দিবেন? বলেন একটু ভাবেন, ভাবলে রাস্তা বাহির হবে। হতে পারে বাবার কারণে আপনার চোখের কোনা দিয়ে হয়তো পানি গড়ায়া পড়তে পারে, অথবা মাসির মাথা সমানও উদিত হইতে পারে। উদিত হইতে দেরি, দোজক নিপতে দেরি হবে না, হারাম হইতে দেরি হবে না। হইতে পারে চিৎকার বাহির হইতে পারে। তো একটু আগে যে হাদিস শুনাইলাম ওটা সত্য হইতে দেরি হবে না। হতে পারে হাত উঠাইয়া তওবা হইতে পারে, তওবা করতে দেরি, গুনাহ মাফ হইতে দেরি হবে না। আমার কথা বোঝেন? সুর তো নাই, একটু ভাবেন, কাজে দিবে। নাইলে যুবক কালকে এই চেহারাটা কি করে দেখাবা? যৌবনের হিসাব কি করে দিবা? লা ইয়াসাল কদম আবদিন হাত্তা ইয়াসআল আন আরবাইন। 4 জিনিসের হিসাব দেওয়া ছাড়া পাও হেলাইতে দেবে না। আন শাবাবিহি, যৌবনের হিসাব দাও। আন উমরিহি, জীবনের হিসাব দাও। আন মালিহি, তোমার সম্পদের হিসাব দাও। আন ইলমিহি, কতটুকু শিখছিলা, কতটুকু শিখো না, হিসাব দাও। আজকে এই উম্মতের জন্য সুযোগ আছে, সুযোগ আছে, তাও আমাদের কারণে না, নবীজির চোখের কারণে, চোখের পানির কারণে। ওনার চোখের পানি আল্লাহকে চোখের পানির কারণে মিলছে।
চোখের পানির কারণে আল্লাহ সুসংবাদ পাঠাইছেন যে বন্ধু কাইদেন না। ইন্নাল্লাহা ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারকির। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি আপনার উম্মতের তওবা কবুল করব। কান্নার ভিতরে হাইসা দিছিলেন আর বলছিলেন ইদানিয়া জিবরিল, ইদানিয়া জিবরিল। তাইলে জিবরিল আমার উম্মত বেঁচে যাবে। নবীর চোখের পানির কারণে সুযোগ আমাদের হাতে আছে। আসেন, আর লম্বা করতে চাইতেছি না, আসেন, সুযোগ হাতে আছে, কাজে লাগান। এখন কিন্তু রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। 5:15 আজকে 5:18 সূর্য সুবে সাদেক, সূর্য ডুবছে 5:18। 9:30 বাজে এখন। 4 ঘন্টার উপরে 4.25 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। আল্লাহ প্রথম আকাশে চলে আসছে। আদম আলাইহিস সালাম তো এটাই বলছিলেন, কিন্তু কাজে তো কেউ লাগাইল না। বলছিল আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা উম্মতে মুহাম্মদীর সাথে। উম্মতে মুহাম্মদীর সাথে কোটি গুণ বেশি ভালোবাসা। আমি একটা ভুল করলাম কবে, আর তওবা কবুল হইল কবে? মধ্যখানে 250 বৎসর চলে গেল। উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে, আর রাত্রে ডাইকা ডাইকা গুনাহ মাফ করাবে। গুনাহ মাফ করবে রাত্রে ডাইকা ডাইকা। উলামা আছে এখানে, জিজ্ঞেস করেন, চেহারা দেখতেছি উলামা আছে, জিজ্ঞেস করেন। প্রতিদিন ডাকে হালমিন মুস্তাগফির ফাগফির আলা, বুখারী শরীফের রেওয়ায়েত। প্রতি রাত্রে ডাকে, প্রথম আকাশে আইসা, কে আসিস মাপ চাবি, আমি মাফ করে দেব। এইখানে ডাইকা ডাইকা মাফ করতেছে, আর ওইখানে 200 বৎসর চোখের পানি ঝরাইতেছে, তারপরও মাফ হইতেছে না যতক্ষণ পর্যন্ত জাবালে রহমতে না গেছে। কোটি গুণ বেশি ভালোবাসা। একটা ভুল করতে দেরি, জান্নাত থেকে বাইর করতে দেরি করেন নাই। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে দায়িকা গুনাহ মাফ করবে না, জান্নাত হাতে উঠায় দিয়ে দিবে। কোটি গুণ বেশি ভালোবাসা। আসেন আজকে কাজে লাগাই। লাগাবেন? হ্যাঁ, তাইলে চলেন আজকে আল্লাহর কাছে মনের থেকে তওবা করি। করবেন? কে কে করবেন দেখি মনের থেকে? কিন্তু তাইলে বইলা দেন আল্লাহকে, অতীত থেকে তওবা করলাম, আমাদের তওবা কবুল করেন। নামান যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, আপনাদেরও পায়ে হাত দিয়া বলি, পায়ে হাত দিয়া বলি, পায়ে হাত দিয়া বলি, পায়ে হাত। 2 বেলা তওবা করেন। ঘুমানোর আগে এই ভাইবা তওবা করেন, এটা ভাইবা তওবা করেন ঘুমানোর আগে, যে হতে পারে আর কোনোদিন ঘুমের থেকে উঠব না। সকালে এই ভাইবা তওবা করেন, হতে পারে সূর্য আজকে আর ডুবতে দেখব না। পারবেন? পারবেন? কে কে পারবেন? এটা সবক মনে করেন, সবক, অভ্যাস করেন। আর তৃতীয় এই আল্লাহর ঘরটা ভরা দেন, আর কিচ্ছু করতে হবে না। 1-এর ভিতরে 100। এই জন্যই তো নিজে ডাকতেছেন। কখনো কখনো হয় একটা হারাইলেই সব হারায়া যায়, একটা হারাইলেই সব হারায়া যায়, একটা ভরা দিলে সব ভরা যাবে। 1-এর ভিতরে 100। এই জন্যই আল্লাহ ডাকেন, নাইলে ডাকতেন না। কে ডাকে? শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল
ফত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে বুড়া দেন এটাকে একের ভিতরে 100 আর যদি তা না হয় তাহলে প্রস্তুতি নিয়ে নেন নিজের হিসাব নিজের দিতে হবে কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা যাররা বরাবরের হিসাব নেবে ومن يعمل مثقال ذرة شرا يره ভরবেন আল্লাহর ঘর ভরবেন ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ কে কে আজকের থেকে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ পাক্কা ইনশাআল্লাহ পাক্কা আল্লাহ আমল করার তৌফিক দান করেন আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ